আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়, যখন আজানের সময় হয় এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে আচ্ছা ফজর দেরি কেন অ্যালার্ম দিলই না, এই অ্যালার্ম দিতে গিয়ে দেখি কথা বলেন ঠিক কিনা, নামাজটার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন, ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহান। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা এটা তো না হয় কোন রকম একটু বাদ দিলেন, যাদের একটু করার মানে বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়েন না, আমার কথা বুঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর হাই আয়। যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চাই, রব এগুলা দেখতে চাই, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সে জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওয়ালি ও আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নিবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওয়ালি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছায়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে, তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কি কুরবানি করে দিয়েছি রবের নামে। সুবহানাল্লাহ।